বন্দে ভারত ট্রেনে দুর্গন্ধযুক্ত খাবার ফিরিয়ে দিলেন যাত্রী। কী বলছে রেল, শুনুন একবার। এখন ভারতবর্ষের চারিদিকে ছুটে চলছে বন্দে ভারত ট্রেন। সেই ট্রেনে দুর্গন্ধযুক্ত খাবার দেওয়ার অভিযোগ তুলে সেটি ফিরিয়ে দেওয়ার ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস। আকাশ কেশরী নামে এক নেটিজন সেই খাবারের ভিডিও তুলে ধরে ভারতীয় রেল কর্তৃপক্ষ ও রেলমন্ত্রীকে ট্যাগ করে টুইট করেছেন এবং খাবারের দাম ফেরত চেয়েছেন। মধ্যেই শোনা যায় কোনো না কোনো রেলে খাবার দুর্গন্ধযুক্ত ও পচা খাবার দেওয়া হয়। ট্রেন যাত্রীদের দুর্গন্ধযুক্ত খাবার পাওয়ার অভিযোগ বারবার উঠেছে। এমনকি দেশের অন্য বিলাসবহুল সেমি হাইস্পিড বিশিষ্ট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসেও এই অভিযোগ উঠেছে। তবে এবার ট্রেনের দেওয়া খাবার ফিরিয়ে দেওয়ার সাক্ষী থাকল বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের এক যাত্রী দুর্গন্ধযুক্ত খাবার দেওয়ার অভিযোগ তুলে রেলকর্মীকে সেটা ফিরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, টুইটারে রেল কর্তৃপক্ষ ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে গোটা ঘটনাটি জানিয়ে খাবারের দামও ফেরত চেয়েছে ওই যাত্রী। দিয়েছে দুর্গন্ধযুক্ত খাবার দেওয়ার অভিযোগ তুলে সেটা ফিরিয়ে দেওয়ার ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস। আকাশ কেশরী নামে এক নেটিজন সেই খাবারের ভিডিও তুলে ধরে ভারতীয় রেল কর্তৃপক্ষ ও রেলমন্ত্রীকে ট্যাগ করে টুইট করেছেন এবং খাবারের দামও ফেরত চেয়েছেন। নয়াদিল্লি বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসে সওয়ারি হয়েছিলেন আকাশ কেশরী। তিনি ট্রেন নম্বর উল্লেখ করে টুইট পোস্ট লিখেছেন, যে খাবার দেওয়া হয়েছে সেটার মান খুব খারাপ ও দুর্গন্ধযুক্ত। দয়া করে আমার সমস্ত টাকা ফেরত দিন। তিনি আরও লিখেছেন, এই ভ্যান্ডার বন্দে ভারত এক্সপ্রেসের ব্র্যান্ডের নাম নষ্ট করেছে। খাবার ফেরত দেওয়ার ভিডিও তুলে ধরেছেন তিনি। আকাশ কিশোরীর এই টুইটে ভাইরাল হতে বেশি সময় লাগেনি। গত 6 জানুয়ারি তিনি টুইটটি পোস্ট করেছিলেন। এখনও পর্যন্ত সেটিতে প্রায় 15,000 ভিউস হয়েছে এবং প্রায় 70টি কমেন্ট পেয়েছে। এরপর টুইট পোস্টটিতে জবাব দিয়েছে রেল ও আইআরসিটিসি কর্তৃপক্ষ। কিশোরীর অভিযোগ রেজিস্টার্ড করা হয়েছে বলে পাল্টা টুইট করে জবাব দিয়েছে রেলের সেবা। পরবর্তী সহযোগিতার জন্য তার ফোন নম্বর ও টিকিটের পিএনআর নম্বর দেওয়ার আবেদনও জানানো হয়েছে। আর আইআরসিটিসির তরফে টুইট করে দুর্গন্ধযুক্ত খাবারের জন্য ক্ষমা চাওয়া হয়েছে। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং খাবার সরবরাহকারীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনার পুনরাবৃত্তি হলে খাবারের সরবরাহকারীর লাইসেন্স বাতিল করা হবে এবং গোটা বিষয়টির উপর নজরদারি জোরদার করা হবে বলেও আইআরসিটিসি কর্তৃপক্ষ জানিয়েছে। তবে কেবল বন্দে ভারত এক্সপ্রেস নয়, রাজধানী এক্সপ্রেসেও এই ধরনের ঘটনা ঘটে বলে ওই ভিডিওর নিচে কমেন্ট করেছেন এই নেটিজন। এমনকি ট্রেনের পরিচ্ছন্নতা নিয়েও অভিযোগ তুলেছেন তিনি। এবার এক নেটিজন ভারতীয় রেল মিডিয়াকে ট্যাগ করে ট্রেনের খাবার নিয়ে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। রেল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেয় না বলেই তার অভিযোগ। আবার আরেক নেটিজন রান্না করা খাবারের পরিবর্তে চা, কফি ও স্ন্যাক জাতীয় খাবার দেওয়ার পরামর্শ দিয়েছেন। বন্দে ভারতে এইসব দুর্গন্ধযুক্ত খারাপ খাবার
দেওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত। না হলে পরে ভালো খাবার এখানে পরিবেশন করা উচিত। না হলে প্রত্যেকটি যাত্রী কোনো না কোনো পেটে কোনো না কোনো রকম সমস্যা হবে। এই জন্য যেহেতু দূরপাল্লার ট্রেন সেহেতু এইসব ট্রেনে খাবার অবশ্যই ভালো পরিবেশন করা উচিত। সঙ্গে ভালো জল সমস্ত কিছু পরিষেবা ভালো দেওয়া উচিত এবং রেলের ভিতরে যে যত নোংরা আবর্জনা থাকে বা পায়খানা ঘর যাই থাকুক তার পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এবং প্রত্যেকটা জায়গা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবে যাত্রীদের মনে খুব ভালো লাগে এবং যাত্রীরা সুন্দরভাবে সেই পরিষেবা গ্রহণ করতে পারবে। এই দুর্গন্ধযুক্ত খাবারের অভিযোগ রেলের বিরুদ্ধে উগরে দেয় হচ্ছে যাত্রীরা।